অবরুদ্ধ গাজা আবারও খারাপ হয়েছে পরিস্থিতি, দুর্ভিক্ষের মুখে ফিলিস্তিনি শিশুরা। তাই তার বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ইউনিসেফ জানিয়েছে শুধুমাত্র 2025 সালেই অনন্ত হাজারো শিশু তীব্র অপুষ্টিতে ভুগেছে এবং চিকিৎসা নিয়েছে। মার্চের শুরুতে ইসরায়েলের গাজা অসম্পূর্ণ অবরোধ করার পর পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে। ইউনিসেফ নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, শিশুরা শুধু রোমান নয়, খাদ্যের অভাবে মারা যাচ্ছে। খাদ্য সহায়তা বন্ধ থাকার এই ঝুঁকি আরো বাড়ছে। গত 2 মাস থেকে ইসরায়েলে গাজা কোনো ধরনের মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না। এতে বিশ্বজুড়ে নিন্দা ঝড় উঠলেও খাদ্য সহায়তা চালু করেনি ইসরায়েল। হামাস নেতা আবদেল রহমান সাদিদ অভিযোগ করেন, ইসরায়েলে ইচ্ছাকৃতভাবে অনাহারকে যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আইন বিশেষজ্ঞ বলেছেন, এই অবরোধ আন্তর্জাতিক আইন ও চতুর্থ জেনেভা কনভেনশনের লঙ্ঘন। বিশ্ব খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি জানিয়েছে, গাজায় প্রায় সব মানুষই চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। ফিলিস্তিনি এনজিও পরিচালক আমজাদ শাওয়ান জানান, শিশুদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ বা পুষ্টিকর খাবার কিছুই নেই। উত্তর গাজায় কামাল আওধান হাসপাতাল চিকিৎসক আহমেদ আবু নাসির বলেন, শিশুরা বেড়ে ওঠার জন্য প্রোটিন ও চর্বি সহ নানা পুষ্টি উপাদানের উপর নির্ভরশীল, কিন্তু গাজায় বিশেষ করে উত্তরে এসবের কিছুই পাচ্ছে না। এদিকে গত নভেম্বর আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিমন্ত্রী যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। গাজায় এই সংকট বিশ্ব স্বাস্থ্যের জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদ সৃষ্টি করেছে।